আচ্ছা বন্ধুরা, বলুন তো আজকের চিকেনটা এত কালো হয়েছে কেন? ঠিক ধরেছেন, কালো জিরা দিয়ে আজকের চিকেন আমি রান্না করেছি। তবে কালো জিরা দিয়ে চিকেন রান্না করেছি বলে চিকেন তেতো হবে এমনটা কিন্তু ভুলেও ভাববেন না। কারণ এটা হচ্ছে আসামের একটা জনপ্রিয় রেসিপি, তিল দিয়া মুরগি। রান্নাটা যে খেতে এতটা দুর্দান্ত স্বাদের হয়, সম্পূর্ণ একটা নতুন রেসিপি, বাড়িতে রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না। তবে আমি কিভাবে কালো জিরা দিয়ে চিকেন রান্না করেছি, চলুন এক নজরে ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। 500 গ্রাম কিংবা হাফ কেজি চিকেন আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। চিকেনের গায়ে একটুখানি কাটও লাগিয়ে নিয়েছি যাতে মশলাপাতি সুন্দরভাবে ঢোকে। রান্নাটা আমি একবারেই বসিয়ে দেব, তার আগে দেখুন শুকনো খোলায় একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির হাফ বাটি মতন সাদা তিল আর 1.5 চামচের মতন কালো জিরে দিয়ে শুকনো খোলায় হালকা টেলে নিতে হবে। মশলার মধ্যে যখন হালকা একটা লালচে কালার আসবে, ঠিক এই সময় আমি নামিয়ে নেব। কারণ কালো জিরা কিন্তু বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। দেখুন মশলার মধ্যে হালকা একটা লালচে কালার এসেছে, ঠিক এই সময় আমি নামিয়ে নিলাম। ওই একই শুকনো খোলায় 1 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে আবারও হালকাভাবে টেলে নেব। এই মশলাটাও কিন্তু খুব বেশি পোড়ানো যাবে না, হালকা লালচে করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। আর সাইডে দেখুন শুকনো খোলায় যে কালো জিরে আর সাদা তিল আমি ভেজে নিয়েছিলাম, তার সাথে 7-8টা কাজু বাদাম অ্যাড করে শিলনোড়াতে মশলাটা আমি বেটে নেব। এদিকে এই মশলাটাও সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু আমি ভিজিয়ে রাখবো। একটা বাটির মধ্যে মশলাটা আমি একবারেই নামিয়ে নিলাম। বাটির মধ্যে নামিয়ে নেওয়ার পর এবার ঝালের জন্য আমি 2 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব। কারণ যে কোনো চিকেনই বেশ একটা ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। চিকেনের মধ্যে ঝাল কম হলে চিকেনটা কিন্তু মোটেও খেতে ভালো লাগে না। তাই আমি 2 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভিজিয়ে রাখবো। মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মশলাটা কিন্তু ভেতর থেকে ফুলে উঠবে আর মশলাটা দেখতেও কত সুন্দর লাগছে ভিজিয়ে রাখার কারণে। মশলার বাটিটা আমি সাইডে রেখে দিলাম। এবার রান্নার জন্য একবারেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, 3 টেবিলসের মতন সর্ষের তেলও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়ন দেব 2 টুকরো দারচিনি, সাথে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে একটু ভেঙে দিতে হবে। এবার ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। একই সাথে অ্যাড করে নিলাম 2টো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দরভাবে তরকারির মধ্যে ছড়িয়ে পড়ে। যখন ফোড়ন এসে যাবে, প্রথমেই একটা আস্ত গোটা রসুন দিয়ে নিচ্ছি, কারণ অনেকেই চিকেনের মধ্যে একটা আস্ত রসুন খেতে পছন্দ করেন। সাথে আমি ডুমো ডুমো করে কেটে রাখা একটা পেঁয়াজও দিয়ে নেব। ফোড়নের সাথে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যাতে সমস্ত কিছুর থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে। সমস্ত কিছু কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এই সময় পেঁয়াজ রসুন আদা বাটার একটা পেস্ট আমি দিয়ে নিলাম। এবার ওই পেঁয়াজ আদা রসুন পেস্টটাকে ফোড়নের সাথে বেশ লাল লাল করে ভেজে নেব যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। দেখুন আমি বেশ কিন্তু ভালো করেই ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার প্রথমেই যে শুকনো মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এখন আমি অ্যাড করব। এবার ওই ভিজিয়ে রাখা শুকনো মশলাটা অ্যাড করে নিলাম। একই সাথে চিকেনের স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে, চিকেনের টেস্ট কিন্তু ততটাই বেশি আসবে। তাই আমি হাতে একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। আর দেখুন মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে, মশলাটা সুন্দরভাবে কষে গেছে। ঠিক এই সময় মশলার ওপর থেকে চিকেনগুলো দিয়ে নেব। চিকেনগুলো দিয়ে নেওয়ার পর আবারও গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে চিকেন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে চিকেন কষাতে কষাতে চিকেন হাফ সেদ্ধ হয়ে যায়। পারলে চিকেন কষানোর সময় সাইডে একটু উষ্ণ গরম জল রেখে দিবেন। চিকেন কষানোর সময় হালকা হাত দিয়ে একটু জল ছিটাতে থাকবেন আর চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। এতে করে চিকেন ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধও হবে আর সুন্দরভাবে কষেও আসবে। চিকেনের মধ্যে কখনোই কাঁচা জল ব্যবহার করবেন না। চিকেনের মশলার মধ্যে কিংবা চিকেনের মধ্যে গ্রেভির জন্য জল ব্যবহার করলে জলটাকে আগে থেকে হালকা একটু উষ্ণ গরম করে নেবেন কিংবা জলটাকে ফুটিয়ে নেবেন। এতে করে চিকেনের টেস্ট বেশি আসে। কাঁচা জলে কিন্তু চিকেনের টেস্ট সম্পূর্ণই খারাপ হয়ে যায়। দেখুন আমি মশলার সাথে চিকেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, চিকেন প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় কালো জিরা বাটাটা ওপর থেকে দিয়ে নিলাম।
সাথে মশলার প্লেটটা ধুয়েও একটুখানি জল দিয়ে নেব, যাতে বাকি মশলাটা ওয়েস্ট না হয়ে যায়। এবার কালো জিরা বাটাটা দিয়ে নেওয়ার পরেও মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকেই হয়তো ভাবছেন কালো জিরা বাটা দিয়ে চিকেন রান্না, চিকেন একদমই তেতো হয়ে যাবে। এটা কিন্তু মোটেও না। চিকেনের মধ্যে সম্পূর্ণই একটা নতুন ফ্লেভার আসবে, নতুন স্বাদ আসবে, যেটা আপনারা বাড়িতে না রান্না করলে বুঝতেই পারবেন না। চিকেনের কালারটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই চিকেন কষাও খেতে পারেন, রুটি কিংবা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। চিকেনের কালার দেখে হয়তো এতক্ষণে আপনারা এই চিকেনের প্রেমে পড়ে গেছেন। চিকেনটা খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পর চিকেনের মধ্যে আমি গ্রেভির জন্য 1.5 গ্লাসের মতন উষ্ণ গরম জল দেব, কারণ এই রান্নাটা একটু গামাখা ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে। ঝোলটাকে এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিকেন আমি প্রথমেই হাফ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আরও যাতে চিকেনটা সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হয়, সেই জন্য আমি 6 থেকে 7 মিনিটের জন্য লো আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে নেওয়ার পর চিকেনের যে এত সুন্দর একটা কালার এসেছে, আপনারা বাড়িতে রান্না করলে পুরো ক্রাশ খেয়ে যাবেন। নামানোর আগে চিকেনের ফ্লেভার আরও বাড়ানোর জন্য 1 চামচের মতন দিয়েছি গরম মশলার গুঁড়ো, সাথে 2 চামচের মতন ঘি দেব। ঘি দেওয়ার কারণে চিকেনটা যে খেতে এত দুর্দান্ত স্বাদের হবে। আজকের কালো জিরা চিকেন রান্নাতে ঘিটাকে কিন্তু স্কিপ করবেন না, ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। 2 চামচের মতন আমি ঘি দিয়ে নিয়েছি। এবার রান্নাটা বেশ মজিয়ে রান্না করে নামিয়ে নেব। রান্নার লাস্ট ফিনিশিং এবং কালার দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সেম প্রসেসে আপনারাও বাড়িতে রান্না করুন, প্রিয়জনকে খুশি করুন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। আজকের মতন আমি এখানেই বিদায় নেব। আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।